আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে আপনারা এই ঝড় বৃষ্টির মাঝে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি পারছি না। যে আপনারা প্রতিটি সদস্য আমরা যারা কলকাতায় আপনারা মিডিয়াতে আপনারা জব করেন, আপনারা সকলেই আমাদেরকে এই যে ৪ টা দিন আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। এইজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই কলকাতা বিশেষ করে আমাদের যে কলকাতার কমিশনার মহোদয়কে, উনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ করে দিয়েছেন। আইবির যে আইজিপি উনি আমাদের সাথে দেখা করেছেন এবং বিশেষ করে ধন্যবাদ জানাই সিআইডিকে এবং সিআইডির যে চিফ উনাকে, যে উনি এত সহজ সরলভাবে আমরা যখন যেটা চেয়েছি ওনারা আমাদেরকে গাড়ি দিয়েছেন। আমরা যখনই কথা বলতে চেয়েছি কথা বলার সুযোগ দিয়েছি। এতে মনে করি আজকে আমাদের বাংলাদেশি পুলিশ সদস্যরা আমরা এখানে এসে বিভিন্ন দপ্তরের সাথে যে আমাদের কথা হয়েছে, যে ইন্টারাকশন বৃদ্ধি পেয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি আগামী দিনগুলিতে এমনিও আমরা টেলিফোনের মাধ্যমে, আমরা জানেন কিছুদিন আগে টিপু মার্ডারের মামলায় মূল আসামি এখানে ছিল, আমরা ওনাদের সাথে টেলিফোনে কথা বলে কিন্তু আমরা নিয়েছি। এর কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন কামরাঙ্গীরচরে একজন শিল্পপতিকে হত্যা করেছিল, লেদারমণিকে আমরা এখান থেকে ফিরিয়ে নিয়েছি আমাদের সহায়তা। কিন্তু এইবার আমি মনে করি কলকাতার পুলিশের সাথে আমাদের যে হৃদ্যতার সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, ইন্টারাকশন তৈরি হয়েছে, আগামী দিনগুলিতে আমরা কোনো অপরাধী বাংলাদেশ থেকে অপরাধ করে কলকাতাকে তারা স্বর্গীয় ভবন মনে করবে, স্বর্গীয় স্থান মনে করবে, এটা মনে করার কোনো প্রশ্নই আসে না। তাদেরকে আমরা এখন আরও দ্রুত সহজে এই কলকাতা থেকে ধরে নিতে পারব। যে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম, আমরা 3 সদস্যের একটা প্রতিনিধি দল, সেখানে আমাদের বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আপনারা জানেন একটি মামলা রুজু হয়েছে বাংলাদেশের পার্টি, আরেকটি মামলা হত্যাকাণ্ডের মামলা রুজু হয়েছে সেখানে হলো কলকাতায়। আমরা সে কারণেই আপনারা জানেন যে একটা যখন ঘটনা ঘটে এটা পেনাল কোডের 2 এবং 3 ধারায়। আসলে দেখেন আমরা যে কথাটা আপনি বলেছেন যে এখানে এই লাশটা নির্ণয় করার জন্য ফরেন্সিক ডিএনএ তো লাগবে, এটা তো আইনের ভাষায়। যে এখানে আমরা যেটা মনে করি যে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা কিভাবে সেটা অবগত হলাম যে সেখানে সেফটি ট্যাঙ্কি এবং সোয়ারেজের লাইনটা চেক করতে হবে। এটা তো আপনাদের প্রশ্নটা, যে আসলে এটা আপনারা বারবার প্রশ্ন করছিলেন এটা যে কীভাবে, কিন্তু আসলে সেটা হচ্ছে আমরা আসলে আপনারা জানেন যে এখানে যে যে মাংস যে পাওয়া গেল এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমাদের যে আরেকজন আসামি আমাদের কাছে আসে, 3 জনের মধ্যে আরেকজন আসামি, কিন্তু সে একটু আমাদেরকে ওয়াটার থিওরির কথা বলেছিল। ওয়াটার থিওরিটা ছিল এরকম যে সে উপর থেকে পানির শব্দ পাচ্ছিল। আমরা ওইটাকে এবং বাংলাদেশের পারিপার্শ্বিকতা বিবেচনায় এনেই আমরা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, বিশেষ করে সিআইডিকে, যে একটু আপনারা সোয়ারেজ লাইন এবং কমোড প্লাস সেফটি ট্যাঙ্কি এগুলো একটু চেক করা। এবং আপনারা এটাও জেনেছেন সেখান থেকে আমাদের ভিকটিমের অনেক দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে। এবং এটা আমি মনে করি যদিও এটা দরকার এখন যে ডিএনএ টেস্ট বা ফরেন্সিক দরকার, তারপরেও আমি অস্বাভাবিকভাবে এটা আপনারা মনে রাখতে হবে যে অস্বাভাবিকভাবে এটা এখান থেকে কেউ ওই কোমর দিয়ে বা দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না। অতএব আমরা যদিও মনে করছি এটা হবে আনোয়ার আজিমেরই তার অংশবিশেষ হবে, তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে। এটা আমরা ইন্ডিয়ান আমাদের যে সিআইডিকে আমরা রিকোয়েস্ট করেছি দ্রুত সম্ভব যেন তারা করে, এবং আমি জানি ইন্ডিয়াতে অনেক দ্রুতই হয়। ডরিন আসছেন ভিসা নিয়ে, ভিসার বিষয়টা একটু ক্লিয়ার করলে ওরা আসতে পারে। ভিসা ডরিন ভিসা তো ডরিন আসবে। আমার সাথে কালকে কথা রিং দিয়েছিল, সে অলরেডি হাই কমিশনে জমা দিয়েছে, সে বোধহয় ভিসা পেয়ে গেছে বা পেয়ে যাবে, সেও শীঘ্রই আসবে। সিএম কি নজরবন্দি নেপালে? আমরা দেখেন আমরা অনেক আগে থেকেই আমাদের বাংলাদেশ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কিন্তু একটা চিঠি নেপালে পাঠিয়েছি এবং নেপালের সমস্ত সংস্থাকে আমরা অবগত করেছি যে সিয়াম নেপালি আছেন তাকে করার জন্য। এবং আমি মনে করি একটা ভালো খবর পাবে যে আমরা যে 3টা বিষয়কে প্রাধান্য দিয়ে আমাদের পুলিশের 3 সদস্য প্রতিনিধি আমরা কলকাতায় এসেছিলাম।
আমাদের প্রথম কাজটাই ছিল, আপনারা জানেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে নেমেই আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে সাথে নিয়েই আমরা কিন্তু প্রথম চলে যাই ওই আমাদের প্রথম বিধাননগর পুলিশ মানে নিউটন পুলিশ স্টেশন, সেখান থেকে আইউকে নিয়ে আমরা কিন্তু সরাসরি চলে গেছিলাম পিও স্থলে। আমাদের মূল টার্গেট ছিল পিও, কারণ আপনারা জানেন যে আমাদের ওই যে মানে মূল যে ঘাতক, মূল ঘাতক যে আমাদের হাতে রয়েছে, মূল ঘাতকের কাছে যে আমরা তথ্যপত্র পেয়েছিলাম, তার সাথে প্রথমেই কাজটাই ছিল আমাদের মিলিয়ে নেওয়া, এবং দ্বিতীয়ত আমরা ওখানের যে মানে ইন্ডিয়াতে যে আসামি রয়েছে জিহাদের সাথেও আমাদের ওই মূল ঘাতকের কথাগুলি মিলিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা 100% কিন্তু মিল পেয়েছি। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় ছিল যে স্বচক্ষে আমাদের ডিজিটাল এভিডেন্সগুলি দেখা, কোথায় গাড়িতে উঠলেন, কোথায় গাড়ি থেকে নামলেন, কী রঙের গাড়িগুলো আমরা সরাসরি দেখা, এবং এখানে যার বাসায় ছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য গোপালবাবুর সাথেও আমাদের কথা হয়েছে। পাশাপাশি এটাও আমরা চেয়েছিলাম যে একটি মামলা নিষ্পত্তির জন্য আলামত একটা বড় ফ্যাক্ট, এবং সেখানে হয় পুরো আলামত অথবা দেহের অংশবিশেষ উদ্ধার করা একটা, আমি মনে করি 362 364 সিআরপিসির একটা বিধান আছে যে মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আপনারা জানেন আইউ তার মামলা যখন নিষ্পত্তি করে তার সুরতহাল মেডিকেল রিপোর্ট এবং সেখানে বিচারগুলি এবং সেগুলি নিয়ে রিপোর্টের উল্লেখ করতে হয়। এটা আমি মনে করি আমরা এক্ষেত্রে আমাদের ওই যে ওয়াটার থিওরি আমরা ব্যবহার করে আমাদের মানে ইয়েকে সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করে আমরা সেখানে তাদের যে কোমোড এবং তাদের যে সেফটি রিঙ্গি এগুলি আমরা চেক করতে বলেছিলাম, এবং চেক করে কিন্তু দেহের অনেক অংশবিশেষ তারা উদ্ধার করেছে। এক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, বিদেশের মাটিতে ঘটে এবং কোনো অপরাধীরা যদি সেই ঘটনাটা বিদেশে ঘটায়, এই ঘটনা যদি বাংলাদেশে হলে যে ইয়েটা হতো, সেটা কিন্তু বাংলাদেশে হলে যে অপরাধটা হয়তো বা সংগঠিত তদন্ত করা যেত, সেখানে তাদেরও বিদেশের যে অফেন্সটা সেটা তদন্ত করা যাবে। আমরা সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা এখানে এসেছি তদন্ত করার জন্য, এবং তারাও এই তদন্ত করার জন্য বাংলাদেশে গিয়েছে। এবং আমরা মনে করি আমরা বাংলাদেশে যে আমরা মূল ঘাতককে যে ধরেছি, মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছুই তারা স্বীকার করেছে, এবং তারা যে কথাটা বলেছেন যে কিভাবে তারা প্ল্যানটা করেছেন, এখানে প্ল্যানার এখানে যে বেনিফিশিয়ারি, এখানে যে মদতদাতার সাথে আমাদের যে মূল ঘাতক যে গ্রেপ্তার হয়েছে, তারা বাংলাদেশে কোথায় কোথায় তারা মিটিং করেছে সেগুলো যেমন বলেছে, এবং তারা এখানে এসে ইন্ডিয়াতে এসে বা কলকাতায় এসে তারা কোন গাড়িটা ইউজ করেছে, কোন বাসায় ছিল, বাসায় তারা কী কাজটি করেছে, অনেক তথ্য আমাদের দিয়েছে। এগুলি আসলে একটু যাচাই বাছাই করা, এটাও যেমন আমাদের দরকার ছিল। আবার আমাদের প্যানেল কোডের 362 360 কোডে বলা আছে যে সচেতন মনে আমরা যদি মানে 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 ভিকটিমের যদি মানে তার বডি অথবা তার অংশবিশেষ যদি উদ্ধার না হয়, সেক্ষেত্রেও তো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়।